Assalamualaikum. Hi, welcome and welcome back to my channel. Once again, this is me, Arifa Khan. And সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আপনাদের হাই বলছি। অ্যান্ড হ্যাঁ, রাতে আমি একটা বিশ্রী একটা কি বলে লিপটিন্ট ইউজ করেছিলাম হান্ডায়নের। প্লিজ ইউজ করো না, খুবই বাজে একটা লিপটিন্ট এটা। সকাল সকাল উঠেই তোমাদের একটা প্রোডাক্ট রিভিউ দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি আমার একটা কমফি ক্লোদিংয়ে, সেটা হচ্ছে সালভার স্যুট ছাড়া, মানে নাথিং ইজ মোর কমফি দ্যান দ্যাট। অ্যান্ড ট্রাভেলিংয়ের টাইমে এটা অনেক কমফি। অ্যান্ড Why are you so relaxed in street? मेरे पास मेरा डोरेमोन है। देखाओ कैमरा। I am the ultimate डोरेमोन। এই 3 দিনের সফরে পুরো সংসার নিয়ে যাচ্ছি আমরা। অ্যান্ড আমরা কই যাচ্ছি গেস করো তো, বলতে পারবে? আমরা 3 বান্ধবী মিলে ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছি, গার্লস ট্রিপ, গার্লস ট্রিপ, গার্লস ট্রিপ। আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো। ইটস লাইক দিল চাহতা হ্যায় আর জিন্দেগি না মিলেগি দুবারা। ফারহান আক্তার আর জোয়া আক্তার জিলেজারা বানানোর আগে আমরা আমাদের শর্ট মুভি জিলেজারা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, হয়তো দেশের বাইরে না, বাট দেশের ভিতরে খুবই সুন্দর, কামিং, পিসফুল অ্যান্ড সেফ প্লেসে। গাইজ, আমরা একটা অ্যাওয়ার্ড শো লঞ্চ করবো, যেটা হচ্ছে কন বানেগা না, সরি, কন বানা কিতনা চুতিয়া, যেটার ফার্স্ট রানার মানে উইনার আমি, হচ্ছে এই যে আপুটা, থার্ড রানার আপ হচ্ছে এই যে ও। নিজেদেরকে সবকিছু থেকে রিলিফ অ্যান্ড রিল্যাক্স করতে এই সিজনে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। মনসুনে শ্রীমঙ্গল ইজ কি বলবো, গ্রিন অ্যান্ড গ্রিন উইথ ব্লু স্কাইস অ্যান্ড মাউন্টেন্স, মাশাল্লাহ। অ্যান্ড আমরা যেহেতু 3জন মেয়ে যাচ্ছি শুধু, সো সেফটি অ্যান্ড সিকিউরিটিও একটা ব্যাপার আছে। অ্যান্ড এখানে এলাকা থেকে শুরু করে হোটেলস, রিসর্ট অনেক সেফ, অনেক সিকিউর। অ্যান্ড আমরা এটা মেনটেন করি, এটা কনফার্ম করে আমরা একটা জায়গা চুজ করেছি, সেটা হচ্ছে বালিশিরা রিসর্ট। এখন বলি, আমাদের বাসটা ছিল সায়দাবাদ থেকে, সো বাসা থেকে সায়দাবাদ পর্যন্ত আমরা গাড়ি দিয়ে চলে আসি। অ্যান্ড কাউন্টারে বাস ভাড়া হচ্ছে 750 ঢাকা টু শ্রীমঙ্গল, বাট অনলাইনে কিনলে প্রাইসটা একটু বেশি পড়বে। অ্যান্ড বাস স্টেশনে নেমে শ্রীমঙ্গলে ওখান থেকে আমরা 80 থেকে 100 টাকাতে অটো দিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওরা ট্যুরিস্ট থেকে ভাড়া অনেক চায়, বাট আপনাদের দামাদামি করে নিতে হবে। অ্যান্ড এসে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। আমি তো আধা মরেই হয়ে গেছিলাম, সো এই বাট আবার বেঁচে উঠেছি এত সুন্দর ভিউ দেখে। আমি বলেছিলাম না, বালিশিরা রিসোর্টটা অনেক সিকিউরড অ্যান্ড অনেক পিস কাম। এখানে তুমি তোমার গ্রুপ অফ ফ্রেন্ডস, কাপল নিয়ে এসে খুব এনজয় করতে পারবে, বিকজ এখানে এত সুন্দর একটা পাহাড় প্লাস ঝর্ণা আছে। আমি তোমাদের দেখাবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের রিসেপশনের সব কাজ শেষ। অ্যান্ড এখানে আসতে হলে তোমাদের আইডি কার্ড, এনআইডি মাস্ট লাগবে, অ্যাটলিস্ট ওইটার ছবি লাগবে। যে কয়জনই আসো সে কয়জনেরই লাগবে। সো এখন আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি তোমাদের একটু করে গ্লিমস দেখাচ্ছি রিসর্টের। এত অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে অগ্নিবীণা। অ্যান্ড ঢুকতেই একটা কাবার্ড পরে, অ্যান্ড কাবার্ডের পরেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই বড় অ্যান্ড প্রচুর নিট অ্যান্ড ক্লিন, উইচ ইজ মাস্ট হ্যাভ। অ্যান্ড ওয়াশরুম থেকে টার্ন করলে এখানে একটা লং মিরর, যেখানে আপনি আউটফিটের ছবি নিতে পারবেন। অ্যান্ড বেডটা অনেক কমফি ছিল, অ্যান্ড আমাদের 3জনের জন্য ভালোই বড় ছিল। আমরা 3জন ইজিলি ঘুমাইতে পারছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস রুম, উইচ ইজ প্রাইভেট পুল। অ্যান্ড এই সুন্দর ভিউর সাথে প্রাইভেট পুল, ক্যান ইউ ইম্যাজিন? এই যে এত সুন্দর গ্রিনারি, অ্যাস্থেটিক, অ্যান্ড ওখান দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, ওই ঝর্ণার পানির আওয়াজ সো সুদিং ভাই, সো প্লিজিং। আর এখানে আমাদের জন্য হাঁস মুরগি বানায় রাখছে। রিসোর্ট থেকে এখানে একটা স্ন্যাক্স কর্নার দেওয়া হয়, যেখানে রিসোর্ট থেকে কিছু স্ন্যাক্স প্রোভাইড করা হয়, কিছু স্ন্যাক্স আপনাদের কিনে নিতে হবে। অ্যান্ড এখানে একটা কফি বানানোর মানে গরম পানি দেওয়ার একটা, কি বলে ওটাকে, কেটলি অর সামথিং, সরি আমি এটার নাম জানি, ওটা আছে। আর একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে, যেখানে আপনারা খাবার দাবার স্টোর করতে পারবেন, ড্রিঙ্কস। ওরা হয়তো গরম করে দেয় বললে। অ্যান্ড এখানে আমি হাঁস মুরগির সাথে ছবি তুলছিলাম। অ্যান্ড আমরা এসে ফ্রেশ হয়ে রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়েছে। আমরা আসছি বিকালে, পৌঁছাইতে আমাদের বিকাল হয়ে গেছিলো। তো ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে মাত্র 3 থেকে 4 ঘন্টা লাগে, বাট রাস্তার জ্যামের কারণে অনেক টাইম লেগে যেতে পারে। টোটালি ডিপেন্ডস অন রোডস কন্ডিশন। অ্যান্ড আমরা এসে এখন রেডি হয়ে সন্ধ্যার সময় লাঞ্চ করছি। আমাদের লাঞ্চ আমরা অলরেডি ওদের ফোন দিয়ে বলে রেখেছিলাম রেডি করে রাখতে।
সো আপনাদের যদি রোডে আসতে দেরি হয়, রাস্তায় দেরি হয়ে যায়, ওদের ফোন দিয়ে বললো ওরা আপনাদের লাঞ্চটা রেডি করে রাখবে। আমরা নিয়েছিলাম বাংলা মেনু, যেটা শুরু হয় 470 টাকা থেকে। বিদেশিদের ট্যুরে আসলে এগুলা হয় গাইস, খাবারের জন্য দাঁড়ায় থাকতে হয়, আমাদের খেতে হয়। আমাদের লাঞ্চে ছিল টমেটো ভর্তা, মুরগির মাংস অ্যান্ড অ্যামেজিং একটা ভাজি। এত মজা, ওদের খাবার অনেক ফ্লেভারফুল। तो दिल से नहीं पाता আল্লাহ মারামারি ভায়োলেন্স না না শান্তি মতো খাও তুমি সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখি আমাদের পুলটা আমাদের জন্য রেডি, অ্যান্ড এত সুন্দরভাবে, এত ড্রিমি ভাবে সাজাছে, ইস, কি আর বলবো। এখন আমরা 3 জলপরি পুলে নেমে আমাদের মতো এনজয় করছি আর আপনাদের জন্য একটু ঢং করছি। অ্যান্ড আমরা আমাদের ডিনারটা রুমেই চেয়ে নিয়েছি। আমাদের ডিনারে ছিল বেগুন ভাজা, আলু ভর্তা, মাছ অ্যান্ড ডাল, অ্যান্ড টাটকা মাছের ফ্লেভার। কি বলবো, আমি কখনো পেটি খাই না, বাট এই ফার্স্ট টাইম আমি খেয়েছি। পুল সাইডে ক্যান্ডেল লাইট ডিনার করতে আমার ফেভারিট গার্লসদের সাথে অনেক ভালো লাগে। সারা রাত দুঃখ সুখের গল্প করে চিল করে ঘুম থেকে উঠে রাতের মেহমান আরেকটা নতুন মেহমানকে নিয়ে গুড মর্নিং বলতে চলে এসেছে। এসে কি সুন্দর আমাদের খাটের নিচে বসে পড়েছেন। আপনারা কি সাউন্ড শুনছেন? ঝর্ণার যে ঝিরিঝিরি আওয়াজ আসছে, কি বলবো। এই ঘুম থেকে এরকম পাখির আওয়াজ, ঝর্ণার আওয়াজ শুনে ওঠা, অ্যান্ড চোখ খুলে এরকম গ্রিন গ্রিন দেখা, সো পিসফুল। হচ্ছে ঝর্ণা যে বয়ে যায়, ফ্লোট করে, সেই রাস্তাটা পুরা রিসোর্টটা জুড়েই এই জিনিসটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমাদের দেখাই, দেখবা ঝর্ণার বয়ে যাওয়ার যে আওয়াজ, ঝর্ণা বয়ে যাচ্ছে, ন্যাচারাল ঝর্ণা পুরা শোনা যায়। আমার খুব নামতে ইচ্ছা করেছিল, বাট অনেক পাথর তো, যদি পাটা কেটে যায়, এর কারণে আর নামিনি, নামা হয়নি। তো তোমাদের চলো একটি ট্যুর দেখাই, মর্নিং ট্যুর রিসর্টে। আর জায়গায় জায়গায় বাঁশ বাগান, and এখানে একটা বেঞ্চ আছে যেখানে বসে তুমি পিসফুলি ঝর্ণার আওয়াজ এনজয় করতে পারবে, নিজেকে কাম রিল্যাক্স করতে পারবে। অ্যান্ড সকাল সকাল আমি আর প্রীতি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, অ্যান্ড ফার্স্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আর আমি কোনো সাউন্ড অফ করিনি, বিকজ আই অলসো ওয়ান্ট ইউ গাইজ টু এনজয় দ্য সাউন্ড অফ দ্য ওয়াটারফল। অ্যান্ড হ্যাঁ, হয়তো ফোন থেকে অতটা জাস্টিস করছে না ক্যামেরা, সাউন্ড বলো বা ভিউ বলো, সেটা জাস্টিফিকেশন পেতে হলে তোমাদের এখানে আসতে হবে, শ্রীমঙ্গল যেতে হবে, বালিশিরায় থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতেছি, হোয়াট আই ওয়াজ মেন্টিং। অ্যান্ড এই যে আমার ক্যামেরার সামনে প্রীতি, অ্যান্ড এখানে শুরুতেই একটা কফি অ্যান্ড টি বার, অ্যান্ড এখানে ফ্রেশ পাইনঅ্যাপল জুস, অ্যান্ড এটা হচ্ছে গাজরের হালুয়া, ওটা হচ্ছে শ্যামাই, ডোনাটস, পরোটা, ডিম ভাজি, তারপরে পাস্তাটা অনেক মজা ছিল, তারপরে মুরগির বিরিয়ানি ছিল, ডাল ছিল, ভাজি ছিল, অ্যান্ড ফ্রেশলি ফ্রুট ছিল, সেটা হচ্ছে মালটা অ্যান্ড অ্যাপেল। অ্যান্ড মালটাটা কিন্তু ওদের গাছেরই, ওদের ওখানে মালটা গাছ, কমলা গাছ আছে। অ্যান্ড এই ভিউর সাথে ব্রেকফাস্ট, কত সুন্দর একটা ভিউর সাথে ব্রেকফাস্ট। সব কিছুই অল্প অল্প করে নিয়েছি, সো দ্যাট তোমাদেরকে টেস্টটা রিভিউ দিতে পারি কেমন সেটা বলতে পারি। অ্যান্ড আমার ব্রেকফাস্ট পার্সন, এটা আমি যেখানেই যাই না কেন, ইভেন দ্য রেগুলার লাইফেও আমার একটা হেলদি ভালো গুড ফুড ব্রেকফাস্ট লাগে। এখানে ব্রেকফাস্ট বুফেটে সব টাইপেরই খাবার ছিল, অ্যাজ ইউ ক্যান সি, যে রুটি ভাজি খায়, পরোটা রুটি ছিল, যে পাউরুটি দিয়ে জ্যাম খায় সেটাও ছিল, যে পাস্তা বা ভারী খাবার খায় সেটাও ছিল, যেহেতু মোরগ পোলাও ছিল। অ্যান্ড এখন হচ্ছে আমরা রিসর্টটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের, জায়গায় জায়গায় সুন্দর সুন্দর বাঁশ বাগান, জাস্ট লাইক আওয়ার লাইফ, টু মেনি বাঁশ। যাই হোক, অ্যান্ড এখানে হচ্ছে বাস্কেটবল ফিল্ড না ইয়ার্ড বল আমি জানি না। অ্যান্ড এই যে সেই পাহাড়টা, যে পাহাড়ের মাঝখান দিয়ে আর রিসর্টের মাঝখান দিয়ে ঝর্ণা বয়ে যায়। সো চলো তোমাদেরকে নিয়ে একটু দেখে আসি, ঘুরে আসি, কি বলো?
সো আগালেই সুন্দর মতো পাহাড়, আর এখানে অনেক জায়গায় জায়গায় বসার জায়গা করে রেখেছে আড্ডা দেওয়ার। সো বড় বড় যে ফ্রেন্ডস গ্রুপ বলো, ফ্যামিলি গ্রুপ বলো, এসে খুব এনজয় করতে পারবা, জম্পেশ আড্ডা হবে। তো কাপলদের জন্য তো অনেক সুন্দর একটা হার্ট বানিয়ে রেখেছে। অ্যান্ড দেখো এই যে যে বলছিলাম সারাক্ষণ যে ঝর্ণা বয়ে যায়, এই সেই জায়গা। এই পুরাটা একদম পিছন পর্যন্ত রিসোর্টের শেষ মাথা পর্যন্ত। আর যে জিনিসটা আমরা ওয়েট করছিলাম, বৃষ্টি। শ্রীমঙ্গল এসেছে আর শ্রীমঙ্গলে বৃষ্টি পড়বে না, মনসুন এটা কি হয়? অ্যান্ড শ্রীমঙ্গলে বৃষ্টি ওরা যেটা বললো সারাদিন পড়ে না, পড়লেও একটু পরে রোদ এটে সব কিছু শুকিয়ে যায়। অ্যান্ড এই বৃষ্টিতে ভিজো না, এত সুন্দর রিসর্টে এটা কি হয়? অ্যান্ড এই সিজনে শ্রীমঙ্গল যাওয়া মাস্ট হ্যাভ, সেটা কাপলরা হোক, নিউলি ওয়েডেড হোক, হানিমুনের জন্য হোক, বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য হোক, বা ফ্রেন্ডদের সাথে চিল করার জন্য হোক, শ্রীমঙ্গল বেস্ট। আর এখানে আমরা তিনজন বৃষ্টিতে ভেজা শেষ করে রেডি হচ্ছি, অ্যান্ড পিওভি ইউ আর লিভিং উইথ 3 গার্লস, মেকআপস অ্যান্ড মেকআপস, ড্রেস অ্যান্ড ড্রেসেস। অ্যান্ড আমি এই ট্রিপে আমার মেকআপ পাউচে নিয়ে গিয়েছিলাম সব পোজো বিউটির প্রোডাক্ট, ফ্রম বেস টু এভরিথিং। অ্যান্ড এই পোজো বিউটির মেকআপ দিয়ে আমি ট্রাভেল করেছি, আমি রাতে পুলে নেমেছি, এখন সারাদিন ডে লং আমি এই মেকআপটা নিয়ে রাখবো। প্লাস আমি আবার অ্যাক্টিভিটিসও আছে অনেক। অ্যান্ড দেখবেন এই মেকআপটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ, আমি এটা নিয়ে পানিতে ঝাঁপাইছি লিটারালি, স্টিল ব্লাশ টাশ কিচ্ছু যায়নি। যে গরম হিউমিডিটি ছিল, সো ঘাম পানি সব, বাট মেকআপ ওয়াজ টপ নচ। ঠিক আছে, একটু টাচ আপের দরকার হয়েছে, বাট এভরিথিং ওয়াজ অল। এখানে সব আমরা রেডি হচ্ছে, অ্যান্ড রেডি হয়ে এখন আমরা একটু ছবি টবি তুলবো। আমাদের আজকের লাঞ্চে ছিল এগেন বাংলা মেনু, পঞ্চভাজা, স্যালাড, অ্যান্ড জিরা পোলাও, অ্যান্ড মুরগির মাংস, অ্যান্ড ডাল, অ্যান্ড 5 রকমের ভর্তা। অ্যান্ড আই মাস্ট সে ওদের খাবারে এত ফ্লেভারফুল অ্যান্ড টাটকা, একটা যে টাটকা মুরগি, মানে টাটকা রান্না মাছের মুরগির যে একটা ফ্লেভার, অ্যামেজিং। পঞ্চভাজাটাও খুব মজা ছিল, অ্যান্ড ভর্তাগুলো আমার কাছে বাদামের ভর্তা আর তিলের ভর্তাটা খুবই ভালো লেগেছে। ভাত আমি অনেক পছন্দ করি, আম্মু ভাত কিছু তরকারি কিচ্ছু রান্না না। আর তুমি আমার বাসায় চলে এসো, ভাত তরকারি সব। এই যে কিউট কিউট কটেজেসগুলো, এগুলো নিউলি ওয়েডেড হানিমুনার্সদের জন্য পারফেক্ট। অ্যান্ড এটার ভিউ অনেক সুন্দর, পিছন থেকে গ্রিন ভিউ, অ্যান্ড অবভিয়াসলি ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, অ্যান্ড সব কিছুই আছে এখানে। আরও 3-4টা কটেজ আছে এরকম ছোট ছোট, অ্যান্ড ইটস রিয়েলি কিউট। অ্যান্ড এখানে একটা ফ্যামিলি কটেজও আছে যেখানে 2টা রুম একসাথে, সেটা হচ্ছে এই যে সামনে আসলেই দেখবেন আপনারা, এখানে 2টা রুম আছে, একটা ফ্যামিলি কটেজ হিসাবে ইউজ করতে পারবেন আপনারা। অ্যান্ড ঠিক এটার উল্টা পাশে, এটার পিছনেই হচ্ছে কিডস জোন, যেখানে কিনা ট্রাম্পোলিন, সিস, সুইং এগুলো আছে বাচ্চাদের জন্য। অ্যান্ড অনেক বড় একটা জায়গা যেখানে দৌড়াদৌড়ি, ফুটবল খেলা, কানামাছি থেকে সব কিছু খেলা যাবে। অ্যান্ড এই যে একটা কিউট স্পট আড্ডা দেওয়ার, খুবই সুন্দর একটা স্পট যেখানে অনেকগুলা দোলনা লাগানো, অ্যান্ড কি বলে, ট্রি হাউসের মতো ট্রি করা, প্লাস বেঞ্চেস দেওয়া আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা প্লেস। বড় গ্রুপ নিয়ে আসলে আপনারা এখানে সারা রাত ভরে জম্পেশ আড্ডা গান দিয়ে রাত এনজয় করতে পারবেন, আর সাথে তো ঝর্ণার সাউন্ড আছেই। এই যে সেই বড় বিশাল গার্ডেনটা, অ্যান্ড এই গার্ডেনের সাইড দিয়েই হচ্ছে ভিলাগুলো, যেগুলোর মধ্যে আমরা স্টে করেছি। কটেজগুলোর মানে 2 ফ্লেভার, আর এটা হচ্ছে ভিলা। এখানে নিচে 2 রুম করে, উপরে 2 রুম করে, এরকম করে ভিলা আছে। নিচেরগুলোর সাথে পুল অ্যাটাচড, অ্যান্ড উপরেরগুলোর সাথে সুন্দর পাহাড় আর গ্রিনারি ভিউ। আপনাদের একটু কটেজ অ্যান্ড ভিলাগুলো দেখাতে ছেলে দেখতে আসছে সামান্তাকে, জানিয়ে যাচ্ছে সামান্তা। হ্যাঁ, এভাবেই দুষ্টুমি করতে করতে আমরা বিকালের চা খাই, অ্যান্ড তারপর আমরা আবার একটু রেডি হয়ে ভিডিও বানাই। অ্যান্ড এখানে ভিডিও বানাতে বানাতে ট্র্যাজিক একটা কাজ হয়, সেটা হচ্ছে ঠাস করে সামান্তা পড়ে যায়। আমি এটাই দিব, আমি
এই জিনিসটা আমি ইউজ করব। আমরা এখানে রাতে সেই যে আড্ডার প্লেসটা দেখাচ্ছিলাম ওখানে বসে 3 বান্ধবী আড্ডা দিচ্ছিলাম। न आओगे न फोन पे बुलाओगे न शाम की करारी चाय लबों से होगे न आए हैं কি অবস্থা না? কেমন দোলনা? আঁকা বাঁকা দোলনা, ঠিক আমাদের জীবনের মতো। किसी शायर की गज़ल जो दे रूह को सुकून के पल, कोई मुझको नहीं मिला है जैसे बन जाए गारर बात। ইয়েস, যেটা জীবনে লাগতেছে না তাই নাচতেছি। অ্যান্ড আমরা আড্ডা দিয়ে ডিনার করতে চলে এসেছি। অ্যান্ড আজকে রাতে আমরা চাইনিজ মেনিউ নিয়েছি। আর ওদের চাইনিজ প্রাইস হচ্ছে 430 টাকা থেকে শুরু। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আই সেড ওদের খাবার অনেক ফ্রেশ অ্যান্ড মজা। ওদের চাইনিজ খাবারও খুব মজা হয়েছিল। অ্যান্ড এখানে আমরা গান এনজয় করতে করতে ডিনার করছিলাম। Some noise for the Desi boys. 1, 2, 3, go. English ठुमके दिल की रिदम पे मारे जम जम के देसी boys. सोने मोने बन के छाती डोले तन के नाचे जम जम के देसी. And this is our second morning at Bali Shira from Srimangal. And আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বুফেটে আমি আর প্রীতি। অ্যান্ড এখানে কি বলে টি কফি কর্নার and then bread jam corner, then juice, and then আজকে খাবারে আছে কি দেখি তো, শ্যামাই করা হয়েছে, ডিম ভাজা হয়েছে, পরোটা আছে, অ্যাপলস আছে, পাস্তা আছে, এগেন মুরগির খিচুড়ি, মুরগির বিরিয়ানি আর কি, সরি খিচুড়ি না, মালটা, ডাল অ্যান্ড ভাজি। ঝটপট করে আমরা যেটা যেটা পছন্দ করেছিলাম লাস্ট ডেতে সেটাই আবার নিয়ে নিচ্ছি, কিছু ফ্রুটস অ্যান্ড পাস্তা। অ্যান্ড ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে যাচ্ছি। অ্যান্ড রুমে যেতে যেতে আমি যে 2 বন্ধু বান্ধবী বানিয়েছি রিসোর্টে এসে, যাদের সাথে ডিনার লাঞ্চ শেয়ার করেছে, ওদের সাথে বাইটাই বলছি, বিকজ আমরা এই সুন্দর প্লেসটা ছেড়ে আজকে চলে যাচ্ছি। সো ওয়ান মোর লাস্ট টাইম সেইং গুড বাই টু দিস প্লেস। ইনশাল্লাহ আবার আসবো ফর শিওর। শ্রীমঙ্গল গেলে বালিশিরা স্টে ইজ মাস্ট। অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি, মানে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি যেটার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 300। মানে আমরা রিজার্ভ করে নিয়েছি, ওখানে আমাদের ব্যাগস অ্যান্ড লাগেজেস থাকবে, বাট আমরা একটু শ্রীমঙ্গলটা ঘুরবো, চা বাগানগুলো ঘুরবো। হি ইজ বালিশিরাস ম্যানেজার, হি ইজ রিয়েলি কাইন্ড অ্যান্ড সুইট, আমাদের অনেক হেল্প করেছে। অ্যান্ড আমরা এখন আমাদের রাস্তাটা আমি ভুলে গেছি নামটা, বাট এখানে খুবই সুন্দর ভিউ, একটা ক্যাফেটেরিয়া। আর এখন আমরা চা কিনবো এই মামার দোকান থেকে। এই মামার দোকানের চা একদম অথেন্টিক আর খুব ভালো প্রাইসিংয়ে সে দেয়। অ্যান্ড এই দোকানটা হচ্ছে তোমার যে গোডাউনগুলোর সাথেই পাশে, মানে বাজারের ঠিক একটু আগে টি ভ্যালি নামে একটা রেস্টুরেন্ট আছে, সেটার সামনে, সেটা দিয়ে একটু সামনে গেলেই এই দোকানটা। অ্যান্ড এখানে সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি আমরা 3 বান্ধবী মিলে, মানে ভাবা যায় কত সুন্দর ভিউ। যেখানেই তাকাবা সবুজ আর সবুজ আর নীল আকাশ, সবুজে সবুজে ভরা বনানি,
আল্লাহ থাক, আমি গাবো না। অ্যান্ড এখানেই শেষ হচ্ছে আমাদের অ্যামেজিং অ্যাডভেঞ্চারাস গার্লস ট্রিপ। অ্যান্ড এই সুন্দর প্লেসটাকে আমাদের এবারের জন্য আল্লাহ হাফিজ বলতে হচ্ছে। আর তোমরা যদি আমাদের ব্লগটা পছন্দ করে থাকো, আমার ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, তোমাদের ইন্সপায়ার করে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার সাথে থেকো। আর এতক্ষণ পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। উইল বি রাইট ব্যাক সুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।